এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এসকে লিটন। লিটন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, চুয়াডাঙ্গায় নির্বাচনী উত্তাপ কেমন দেখছেন এবং প্রচারণা প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে জানাবেন। উপমা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখন কিন্তু রাত 10টা বাজে, মোটামুটি শীত আছে, শীতকে উপেক্ষা করে প্রচারণা চলছে। আমি যে জায়গাটিতে আছি এখানে আসলে চুয়াডাঙ্গা 2-এ আছি, এটি সীমান্তবর্তী একটি এলাকা। এই এলাকায় নির্বাচনী যে উৎসবমুখর পরিবেশে মানুষ যে ভোট কেন্দ্রে যাবে, পছন্দের প্রার্থীকে ভোট দেবে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি চায়ের দোকানে এখনো অনেক মানুষ দেখছেন। আসলে মানুষের উৎসবমুখর পরিবেশে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আসলে এভাবেই প্রত্যেকটি জায়গাতেই আপনার দাঁড়িয়ে আছে এবং বিভিন্নভাবেই তারা আসলে আলোচনা করছে যে এলাকার উন্নয়নে কাজ করবে, তাকে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা মুখিয়ে আছে। এবং আমরা বিভিন্ন চায়ের দোকানে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, সেখানেও কিন্তু এক চিত্র দেখছেন। এই শীতকে উপেক্ষা করে সাধারণ মানুষ কিন্তু তার যে নেতা, তার বক্তব্য শুনছে, বিভিন্ন প্রতিশ্রুতি শুনছে। আসলে ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আসলে দীর্ঘদিন তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যায়নি। তরুণ ভোটাররা, বিশেষ করে যারা নতুন ভোটার, তারা কিন্তু আসলে বলছে যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। এখানে জামাতের একটি অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে এখানকার যে প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী, তার সঙ্গে একটু কথা বলবো। তিনি আসলে জামাতের যে প্রার্থী রয়েছে, দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে তিনি এর আগে দীর্ঘদিন থেকে এলাকায় জামাতের সাথে জড়িত। এর আগে তিনি উপজেলা নির্বাচন করেছেন এবং দীর্ঘদিন থেকে এই জামাতের যে দলটি, যিনি জেলা আমির, একটু আমরা তার কথা শুনছি, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে এখন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই নির্বাচনকে ঘিরে আমরা দেখছি আপনাদের প্রচারণা দীর্ঘদিন থেকেই। এবার যারা নতুন ভোটার, তারা কিন্তু মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। এবং জামায়াতে ইসলামে আপনি জেলা জামায়াতে আমির, তাই দীর্ঘদিন থেকে আপনি প্রচার চালাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে আপনি আছেন, মানুষের খোঁজ খবর নিচ্ছেন, আপনার যারা নেতাকর্মী রয়েছে তাদের খোঁজ খবর নিয়েছেন। আসলে শুধু জামাতের যারা, তারাই নয়, আমি যতটুকু দেখেছি, এখানে ঘুরে দেখেছি যে আপনি দলমত নির্বিশেষে মানুষের সেবায় নিয়োজিত। তো এবার যে ভোট, আমি আর মাত্র কয়েকদিন বাকি আছে নির্বাচনের, এই নির্বাচনকে ঘিরে আসলে আপনারা কেমন সাড়া পাচ্ছেন, বা আপনার কোনো ভীত কিনা, বা কোনো ধরনের হুমকি আছে কিনা, আপনার ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারবে কিনা, এই ধরনের কোনো আছে, আপনার কাছে কি তথ্য আছে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমি আমার অঞ্চলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং গোটা দর্শক শ্রোতাকে শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে গঠনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ সময় রাজনৈতিক যে হয়রানি ছিল, আমার বক্তব্য ছিল আমার কর্মী বাহিনীর কাছে, সাধারণ মানুষের কাছে, পুলিশে আপনাদেরকে নিয়ে যাবে, আমার গাড়িতে আপনাকে বাড়ি দিয়ে যাব। এইভাবেই দীর্ঘদিন আমরা থেকেছি, অনেকবার জেলে গিয়েছি, অনেক মামলা হয়েছে, কিন্তু আমি আমার জনগণকে, আমার কর্মীকে ফেলে আমি কোথাও যাইনি। সেই কর্মীরা এবার যে উচ্ছ্বাস, যে তাদের যে আগ্রহ, তাদের যে উদ্দীপনা, তাদের যে সাড়া, এটা অভাবনীয়। তারা সবাই এবার পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার পক্ষে, ন্যায়ের পক্ষে ভোট দিতে চায়। তাদের বক্তব্য একটাই, আমরা অনেক কিছু দেখেছি বাংলাদেশে, এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই। আমরা দুর্নীতি, দুঃশাসন আর দেখতে চাই না, ক্ষুধামুক্ত একটা দেশ বানাতে চাই, ক্ষুধামুক্ত একটি জাতি বানাতে চাই। সেই কারণে এবার তারা দাঁড়িপাল্লায় ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। প্রশাসন তাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছে, কিন্তু আমার বন্ধু সংগঠনের কিছু নেতাকর্মীরা সাধারণ ভোটারদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে। কিন্তু জনস্রোত যেভাবে উঠেছে, কোনো ভয় এখানে কাজে আসবে না, কোনো হুমকি এখানে কাজে আসবে না। মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে। ভোটাররা নিজেরাই প্রতিবাদ করে ভোট সেন্টারে যাবে, তার পছন্দের মতো প্রার্থীকেই ভোট দেবে ইনশাআল্লাহ।
উপমা শুনলেন, আপনার মাধ্যমে যারা মাই টিভির দর্শক তারা শুনলে আসলে জামাতের যে প্রার্থী রয়েছে, দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছে, তিনি বললেন, একেবারে পরিষ্কার করে বললেন যে এবার ভোট কেন্দ্রে ভোটাররা যেতে চায় সব কিছু উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আসলে যেহেতু এটি সীমান্তবর্তী এলাকা, এই এলাকার উন্নয়নের ব্যাপার রয়েছে, মানুষ চায় একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ চায়, যারা যে এলাকার জন্য কাজ করবে, মানুষের খোঁজ খবর রাখবে, পাশে থাকবে, বিভিন্ন অসুবিধা হলে তাদের পাশে থাকবে, এমনটি কিন্তু চাই। তার কিন্তু প্রমাণ দেখছি এখন রাত 10টা বাজে, শীতকে উপেক্ষা করে কিন্তু দেখছেন, এভাবে কিন্তু প্রত্যেকটি জায়গায় তারা আসলে স্লোগান দিচ্ছে, আমরা সবকিছু দেখছেন। এভাবেই কিন্তু তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। আসলে যেহেতু কার মাত্র কয়েকদিন বাকি আছে, এখানে দুইজন প্রার্থী রয়েছে, মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে, একজন হলো বিএনপির প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে। তাই জামাতের প্রার্থীর কথা আমরা শুনলাম, তবে আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এই ক্ষেত্রে এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা বলেছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায়, ভোটাররা যাতে নির্বিঘ্নে নির্দ্বিধায়, নারী পুরুষ সব শ্রেণী পেশার মানুষ ভোট কেন্দ্রে যাবে, পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এক্ষেত্রে যদি কেউ কোনো ধরনের পেশি শক্তি খাটানোর চেষ্টা করে বা কোনো ধরনের হুমকি ধামকি দেয়, এক্ষেত্রে তারা ব্যবস্থা নেবে, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচনের সর্বশেষ খবর।